আসসালামু আলাইকুম। চাকরিতে বয়সসীমা ৩৫ করণের জন্য একটি প্রস্তাবনা তৈরি করেছে এবং সেটা আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। তো এক্ষেত্রে দেখেন, চাকরিতে বয়সসীমা ৩৫ করলে যেমন সুবিধা রয়েছে, অসুবিধাও কিন্তু কম নয়। এদিকে সুপারিশে আমরা দেখলাম যে এদিকে ৩৫ বাড়ানো হচ্ছে, আবার ওদিকে ৬৫ করা হচ্ছে। তার মানে আপনার রিটায়ারমেন্টের সময় ওদিকে কিন্তু আরো ৫ বছর বেড়ে যাচ্ছে। আবার আরেকটা বিষয় দেখেন, আপনি যত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে যত তাড়াতাড়ি একটা চাকরি নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা মঙ্গলজনক। আর আমাদের দেশের কালচারটা খুবই বাজে। দেখেন, আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আপনি একটা ভালো সরকারি চাকরি পাওয়া ব্যতীত আপনার কাছে একটা মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না মেয়ের বাবারা। এটা সমাজে একটা অস্বস্তিকর বিষয়। সুতরাং ৩৫-এ গিয়ে যদি আপনার চাকরি হয়, তাহলে আপনার বিয়ে হবে কবে, আপনার বাকি লাইফ কিভাবে কাটবে? সুতরাং আমার মনে হয় এটাকে ৩৫-এ না নিয়ে এটাকে ৩২ বা সর্বোচ্চ ৩৩-এ রাখা যেতে পারে। কারণ এখানে আরো একটা বিষয় রয়েছে যে আমরা ২৫-২৬-এর মধ্যে পড়াশোনা শেষ করে ফেলি বা ২৮-এও যে চলে যায়। পড়াশোনা শেষ করার পর যদি দীর্ঘটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনার পড়াশোনার যে স্পৃহা এটা নষ্ট হয়ে যাবে। দেখুন, পড়াশোনা কিন্তু সব বয়সে করা সম্ভব নয়। আপনাকে পড়াশোনার আমাদের যে একাডেমিক যে পড়াশোনাটা অনার্স মাস্টার্স এটা শেষ করার পর আমাদের চাকরি নিতে মিনিমাম ২-৩ বছর সময় লেগে যায়। আর এই সময় আমরা পড়াশোনার মধ্যে থাকি, কারণ আমরা চিন্তা করি ৩০-এর পর তার আমার সুযোগ নেই। সেই হিসেবে পড়াশোনার একটা গতি ভালো থাকে। আর যদি আরো ৫ বছর লেন্ডিং করা হয়, তাহলে পড়াশোনার গতি অনেকের ক্ষেত্রে কমে যাবে। তবে হ্যাঁ, অনেকের জন্য আবার ভালো হবে যে আপনার যারা বিসিএস সহ অন্যান্য বড় বড় জবগুলোর জন্য চেষ্টা করবে, তাদের জন্য ভালো হবে। কিন্তু সামগ্রিকভাবে ৩৫ করা হলে অনেকের ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আফসোসও তৈরি হতেও পারে। সুতরাং আমার মতে এটা নিয়ে বিবেচনা করা উচিত যে ৩৫ না করে এরা ৩২ বা সর্বোচ্চ ৩৩-এ করা যেতে পারে। তাহলে সকলের জন্য ভালো হবে। কারণ সময় বেশি থাকলে অবহেলা বেশি হয়, সময় কম থাকলে অবহেলা কম হয়, সময়টা কাজে লাগে, পড়াশোনা বেশি করা হয়। আরেকটা জিনিস, আমাদের পড়াশোনার সিস্টেমটাকে এমন করতে হবে, পড়াশোনা শেষ চাকরিতে চলে যেতে হবে। আবার পরীক্ষা, চাকরির জন্য আবার ২ বছর পড়াশোনা, এগুলো আসলে সিস্টেমটা কেমন জানি একটা লুজ মনে হচ্ছে। এটাকে চেঞ্জ করা উচিত। তাহলে বয়সটা কোনো বিষয় থাকবে না। আশা করি ইনশাআল্লাহ এই নিয়ে আরো কিছু আলোচনা করবো। আসসালামু আলাইকুম।